সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা এদিকে ঘুম থেকে উঠে আগে ভাবলাম না বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে পড়তে বসবো। কালকে যেহেতু পরীক্ষা, সেই জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। এখন বাজে 5:30। তো এদিকের পর্দাগুলো সমস্ত সরিয়ে নেবো, যাতে ঘরে ঠান্ডা বাতাস আর আলো দুটোই ঢোকে। সকালবেলার এই আলোটা ঢুকলে বেশ ভালো লাগে। তারপরে দেখলাম বোন এই ব্যাগের চেনগুলো খুলেই রাখে। আমি আবার পরে ঠিক করে চেনগুলো দিয়ে দিই, কালকে আর ঠিক করে দেওয়া হয় না। আর এইদিকে দেখলাম ওর ব্যাগের চেন দিতে দিতে আমার ব্যাগের চেনটাও খোলা, ওটা আবার ঠিক করে দিয়ে দিলাম। আর এইদিকে তারপরে এই জানলাটারও পর্দা সরিয়ে আর জানলাগুলো এখন খুলে দেবো। কেন এই দিকের তো বাইরেটা পুরো প্রকৃতিটা দেখা যায়, বেশ বাইরের ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকবে, মনটা বেশ ফুরফুরে হয়ে যাবে। আর এইদিকে দেখো সমস্ত জানলা কটাই খুলে দিচ্ছি। বিছানা গোছানো হয়ে গেছে, এইদিকের এই কাজগুলো হয়ে গেছে। আর কালকে যেহেতু পরীক্ষা, বেশি আর সময় নষ্ট করব না, এবারে পড়তে বসে পড়বো। এই কাজ কটাই ছিল, এগুলোই রোজকার সকালে এইটুকু তো করতেই হবে। সকালবেলা শুধু জানলা গোছানো, বিছানা ঠিক করা, এইটুকুই। আর এইদিকে দেখো তারপরে পড়তে বসে পড়েছি। এখন মন দিয়ে ভালো করে পড়াগুলো করে নিতে হবে, যাতে পরীক্ষার খাতায় কালকে খুব সহজেই যাতে লিখে নিতে পারি। সেই জন্য সকাল সকাল উঠে একটু পড়াগুলো শুরু করে দিয়েছি, যাতে পড়াগুলো সমস্তটাই ভালোভাবে মুখস্থ হয়ে যায়। এদিকে পড়াগুলো করছি আর মাও এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। মা ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠেছিল, আমি একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। কেন মা তারপরে এবার সকালের কাজ সারবে সমস্ত কিছু। তো এখন মায়ের হাতে অনেকটাই সময় রয়েছে, তাও একটু দেরি হয়ে গেছিলো, কেননা অনেক কাচাকুচি ছিল। বোন স্কুলে ভাত খেয়ে গেছে, আবার টিফিনও নিয়ে গেছে, তো সবটাই তোমরা দেখতে পাবে। এইদিকে আমি পড়াটা ততক্ষণ করে নিই, আর মাই তো সমস্ত কাজ সারবে। আজকে আর মাকে কিছুই সাহায্য করলাম না। এইদিকে দেখো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে তখন 8টার সময়। এখন মা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। এইদিকে চাটাও হয়ে গেছে। ওইদিকে একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছে, আর এইদিকে চাটা ছেঁকে নিয়েছে। এই দেখো দুধ গরম করা চলছে, আর আজকে দুধ চা বানিয়েছে। চা ছেঁকে নিয়ে এইদিকে মা টেবিলের মধ্যে চাগুলো সবাইকে দিয়েও দিল, একসাথেই খেতে বসবো। আর এইদিকে মা ভাতের জন্য চালটাও ভিজিয়ে নিয়েছে। আর ওইদিকে এখন দুধটা গরম তো হচ্ছিল, আর এর মধ্যে চা খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখলে মা এক গামলি কাচাকুচি করেছে। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর মিষ্টি একটা মেঘ লাগছে যেন। আর এই দিকটা দেখো, ওই দিকে রোদ ঝলমলে, আর এই দিকের আকাশটা মেঘলা ভর্তি, কালো মেঘ করে রয়েছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। আর ওদিকটা কি সুন্দর রোদেলা আকাশ। এদিকে মা সমস্ত কিছু ধুয়ে মিলে ধোয়া তো হয়ে গেছে, এবারে দড়িতে মিলে দিচ্ছে। আর এইদিকে দেখো আজকে অপরাজিতা গাছে কতগুলো অপরাজিতা ফুল ফুটেছে, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তারা অনেক কটাই ফুল ফুটেছে। নীল অপরাজিতা আজকে বেশি ফুটেছে, ওইদিকে কয়েকটা, আর এইদিকেও। এখানে ওই 4-5টার মতন গাছ আছে, ওই ছোটো ছোটো টপে করেই দানা বসানো হয়েছিল, কিন্তু গাছগুলো হয়েছিল। আর এতেই ফুল হয় বলে বেশ অনেক কটা, তাই আর আমরা টবটা আর পাল্টাইনি, ওর মধ্যেই হচ্ছে। আর আমরা যখন পিসির বাড়ি গিয়েছিলাম তখন তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, তাও এই গাছটা যে বেঁচে উঠে আবার ফুল দিচ্ছে সেটাই অনেক। আর এইদিকে দেখো কয়েকটা নয়নতারা ফুলও ফুটেছিল। আর আমি এইদিকে তারপরে পুজোটা করে নিচ্ছি স্নান করে। ওদিকে সমস্ত ফুল তুলে নিয়েছি, আর এখন স্নান করে পুজোটা করে নিচ্ছি। আগে ভাবলাম না, আগে প্রদীপটার মধ্যে সলতেটা করে নিই, তারপর পুজো শুরু করব, যা যাবতীয় কাজ। ওদিকে ঠাকুরের বাসন ধুয়ে আনা হয়ে গেছে, ঠাকুরের সিংহাসন মুছে বাসন ধুয়ে এনে আর ওইদিকে প্রদীপের সবে সলতেটা করেছি। আর তার মধ্যে ফুলটাও তুলতে গেছিলাম, সমস্ত কিছু তুলে নিয়েছি। আর এই যে গোপুসোনাদের ফুল দিয়ে মহাদেবের মাথায় জল ঢেলে লক্ষ্মীর ঘটে জল দিয়ে এদিকে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। অল্পই ফুল ফুটেছিল, ওই কয়েকটা আমাদের গাছেও টগর ফুল ফুটেছিল। আজকে তো প্রচুর অপরাজিতা ফুল ফুটেছিল, সেই জন্য অপরাজিতা ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে দিয়েছি। সবাইকেই কম বেশি করে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি।
আজকে আর বোন ফুল তুলে দিয়ে যায় না, তাই ফুল তোলার ডিউটিটা আমার ওপরেই পড়েছিল। নাহলে বোন ফুল তুলে দিয়ে গেলে প্রত্যেকবারই তো তোমরা দেখো যে আমি আর ফুল তুলতে যাই না, তখন বোনই ফুল তুলে দেয়। আর এইদিকে দেখো ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি, ফুল দিয়ে তো আগেই সাজিয়ে ঠাকুর সেবা দিয়ে নিই, এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নেবো। তো এই তো রোজকারই একই রকমভাবে পুজো, শুধু বৃহস্পতিবার আর সোমবার আলাদা করে একটু অন্যরকম পুজো। কেন, মহাদেবকে স্নান করা আর বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট পেতে সমস্ত যাবতীয় বৃহস্পতিবারে পুজোর নিয়ম আছে সেগুলো করা। এইদিকে হচ্ছে আমি পুজো করছিলাম, আমার শঙ্খ বাজানো হয়ে গেছে, আর এইদিকে দেখো ছোটো ভাইটা এসছে। ও এসছে বলে আমি বললাম আবার এখানে বসো। আর ধূপটা একদম অল্প করে জ্বলেছিল বলে তারপরে নিভে গেছিলো, আমি আবার জ্বালিয়ে দিলাম। এইদিকে হচ্ছে টিফিনে মুড়ি তরকারি খেয়ে নিয়েছি। আর দুপুরে কি রান্না বান্না হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখাই। এইখানে রয়েছে ভাত, আর তার সাথে করেছিল মা পটল ভাজা। এই লম্বা লম্বা করে পটল ভাজা খেতে বেশ ভালো লাগে। আর সয়াবিন আলুর তরকারিটা একটু শুকনো শুকনো করেছিল, যেহেতু ডাল রয়েছে বেশ ভালোই খেতে লাগছিলো সব কিছু মিলিয়ে। ডাল, ভাত, পটল ভাজা আর সয়াবিন আলুর তরকারি, এই রান্না বান্নাই মা আজকে দুপুরের করেছিল। আর তারপরে দেখো পড়তে বসে পড়েছি, পড়াগুলো এখন করে নিচ্ছি। কেন, তোমরা তো জানোই কালকেই তো আমার পরীক্ষা, তোমাদের তো বললামই ভিডিওর শুরুতে, সেই জন্য মন দিয়ে পড়াগুলো এখন করে নিচ্ছি। তখন বাজে 4টে, আর এইদিকে দেখো বৃষ্টি পড়ছিল, ঝিরিঝিরি বৃষ্টি। এদিকে কি রোদ উঠেছে দেখো, আর এইদিকে বৃষ্টি। মানুষ না বুঝতে পারলে সমস্ত জামা কাপড় যদি মেলা থাকে, লোক ভাববে রোদ তো আছে বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু এদিকে সমস্ত জামা কাপড় ভিজে যাবে। ভালোই একটুখানি জোরে বৃষ্টি হয়েছিল, মানে সেইটুকু রাস্তা শুকিয়েছিল সেইটুকুও আবার ভিজে গেছে। এইদিকে সেই জন্য আবারও হচ্ছে বৃষ্টি পড়ছিল দেখি একটু বৃষ্টি দেখতে গেছিলাম, আর তারপরে আবার পড়তে বসে পড়েছি। মানে ওরম রোদের আকাশে বৃষ্টি দেখতে কেমন একটা লাগে না, এদিকে রোদ করে রয়েছে এদিকে বৃষ্টিও হচ্ছে। আর তারপরে এইদিকে দেখো আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি। মা তো এই কাচের কাপগুলো বেশিরভাগ সময় বের করে, কিন্তু এই কাপটা দেখো কি সুন্দর ছোট্ট মতন টোস্ট বিস্কুট দিয়ে যে দুধ চা খাওয়া হয়েছে সন্ধেবেলা, মানে এইটাই টিফিন হয়ে গেল আমাদের। আর এইদিকে দেখো আমি সন্ধেটাও দিয়ে নিচ্ছি, আগে ছাদে চলে এসে তুলসী তলায় বাতি দিয়ে দেবো। সব জায়গায় জল ছড়া দেওয়া হয়ে গেছে, এখন তুলসী তলায় বাতি দেখিয়ে শঙ্খ বাজিয়ে এবার যাব ঘরে হচ্ছে ধূপ প্রদীপ আর ঠাকুর সেবাটাও দিয়ে নেবো। আর এইদিকে আকাশটা দেখো কি মিষ্টি লাগছে, মেঘটা বেশ ভালো লাগছে দেখতে। আর তার মধ্যে হচ্ছে পাখিরাও সমস্ত ঘরে যায়, সেগুলোও দেখতে ভালো লাগে। এখন অবশ্য পাখিরা কোনো যাচ্ছে না। আর ওই দিকের মেঘটাও বেশ মিষ্টি লাগছিল। আর এইদিকে দেখো তারপরে ঘরে চলে এসেছি সন্ধে বাতিটা দিয়ে নিতে। আগে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি, এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিয়ে শঙ্খ বাজিয়ে নেব। আর তারপরে হচ্ছে ডালা নামিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো। সিংহাসন থেকে সমস্ত ফুল আমি মানে সন্ধে দেওয়ার সময় নামিয়ে নিই, কেননা আমার মনে হয় যে সন্ধেবেলায় নামিয়ে নেওয়া ভালো। তো এইদিকে সন্ধে দিয়ে চলে এসেছি পড়তে বসতে। তো আজকে একটু সারাদিন বেশি করেই পড়তে হবে, কেন কালকে তো পরীক্ষা। আর এইদিকে সমস্ত পড়াগুলো করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও। আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এখন পড়াগুলো সমস্ত করে নিচ্ছি। আর আগের দিন ভিডিওতে যারা কমেন্টস করেছিলে আর যারা আমাকে ভালোবাসা দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই, তাহলে একদিন আমি নিশ্চয়ই আমার স্বপ্নগুলো সমস্তটাই পূরণ করতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আর এইদিকে মা রাতের রান্না বান্না শুরু করে দিয়েছে। এখন এইদিকে ডিমটাকে ছোটো ছোটো করে ভাজছে, ওদিকে আলু কাটা রয়েছে, আর এইদিকেও আলু কাটা রয়েছে, কেন মাছের ঝোল করবে। আর এইদিকে দেখো মাছগুলোতে নুন হলুদ মাখিয়েও মা রেখে দিয়েছে, যেহেতু কালকে পরীক্ষা মাও যাবে সেই জন্য হচ্ছে রান্নাটা আজকেই করে রাখবে, কালকে ভাত আর কিছু করলে হয়ে যাবে, একটা তরকারি তো করা থাকলে অনেকটা সুবিধাই হবে। এইদিকে তারপরে ওইদিকে দেখতে গেছিলাম মা কি রান্না করছে। আমি পড়তে পড়তে একটু মাঝে সাঝে এদিক ওদিক যাই, মানে মায়ের কাছে একটু যাই, বা সকালবেলা হলে একটু ছাদ দিয়ে ঘুরে আসি, প্রকৃতিটা দেখে আসি, বেশ ভালো লাগে। তো তারপরে এই দেখো এসে পড়তে বসে পড়েছি। একটু জল খেতে ইচ্ছে হচ্ছিলো, জল খেয়ে আবারও পড়াশোনা শুরু করে দিয়েছি। বোন ও ঘরে পড়তে বসেছে আর আমি এই ঘরে পড়তে বসেছি। এখন আমি পড়াগুলো করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে।
আজকে মা রাত্রিরে রান্না করেছিল রুটি আর ডিম আলু ভুজিয়া। গরম গরম রুটি আর এই ডিম আলু ভুজিয়া খেতে তো বেশ ভালো লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। তো এই যে বাবা আজকে রাত্রিরে এসছে, কেননা কালকে তো পরীক্ষা, আর যে কটা হচ্ছে পরীক্ষা দিতে গেছে সমস্তটাই বাবাই নিয়ে যায়, সেই জন্য আরোই এসছে বাবা আজকে। এখন বাজে 11:30, তো এখন ঘুমাবো আর পড়বো না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।